হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে ফিরে এলাম নতুন ব্লগে। আর কালকে তো মানে কালকে ফিরেছি একদম তাড়াতাড়ি, মানে তখন 8টা বাজেনি, চলে এসেছি 7টার দিকে চলে এসেছি বাড়ি। তো তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো, 13 নম্বর বাজারে, তো ওখান থেকে আমাকে এনেছে। আর আমি ওইখান থেকেই এসেছি। আর ভ্যানটা বলে আমি ভেতরে যাব না, মানে জলের মোড়ে আসবে না, তার জন্য আমি ওখান থেকে তোমার দাদাভাইকে নিয়ে এসে। তো আজকের আবার সকাল শুরু হয়ে গেল। আর কালকের থেকে আমার মেয়ে অনেক কিছু জামা ড্রেস ট্রেস সব নোংরা করে রেখেছে, ওগুলো ধুতে হবে। তো এখন আমি যাব একটু পড়তে, আর আমার ছেলেকে তোমাদের দাদাভাই পড়াবে। তো আমার মেয়ে এখন খেলা করছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি খাচ্ছে দেখি দেখি। বু ও বাবা, মুখটা দেখেছো? কালকে আসতে আমার সঙ্গে খুব খুব করেছিল। আর ওই দেখো আমার ছেলে ওই খাচ্ছে, খেয়ে দিয়ে তবে ও পড়তে যাবে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তাহলে হাই করে দাও, হাই করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। আর তো কালকের অনেক সময়, মানে কালকে সেই যা সকাল থেকে বাড়িতে ছিলাম না, তো আসার পরে আমার মেয়ে খুব খুশি, তো খাবার আনতে ও নিয়ে তো আরও খুশি, আর আমার কাছে আসছিল না। তারপরে অনেক সময় পর এসেছে। তো তারপরে যা সবাই ডাকছে, আমার মানে মা ডাকছে, যারা ডাকছে, ওর বাবা ডাকছে, কারোর কাছেই যাবে না। তো এখন মানে সারাদিন আমাকে দেখতে পায়নি, তো তারপরে দেখে খুব খুশি হয়েছিল। আর ও আর কান্নাকাটিও কালকে করে না বলছে সবাই, বলে ও বড় হয়ে গেছে। তো ভালো, বড় হয়ে গেলে ভালো, কারণ একটা বছর জন্য এরকমই কেটে যায়। আর ওকে নিয়ে টেনশন হয়, ক্লাসে পড়াশোনা মানে ক্লাসে পড়াচ্ছে তবুও টেনশন হয় যে ও বাড়িতে আছে, কি করছে না করছে। সে তোমরা যদি হতে তো তোমরাও বুঝতে পারতে যে কী ব্যাপারটা হচ্ছে। তো চলো আজকে তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন এই পর্যন্ত, পরে আবার ফিরে আসছি। তো দেখো গাইস, আমার স্নান করা হয়ে গেছে, আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। এবারে আমি যাচ্ছি রান্নাতে, কারণ আমি কালকে তো ছিলাম না। তো কালকে আমার যারা রান্না করেছে, আর আমি দুপুরবেলা খুব মানে বেশি রান্না করি, তো আমাকে রান্না করতে যেতে হবে। তো এখন আমি রান্না করতে যাচ্ছি, আর পরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। আমার ছেলেরা এখন খেলা করছে, মেয়েও খেলা করছে, আর বাইরে কাজ হচ্ছে, ভাইরা এসে তাড়াতাড়ি খাবে। তো আমি স্নানটা সেরে নিয়েছি, এবার যাচ্ছি। আমি স্নানটা হচ্ছে বড় কাজ, স্নানটা সেরে নিলে, আর ঠাকুরের জল ফুল ওটা আমার যা দিয়ে দিয়েছে খাবার। তো আমি এখন যাচ্ছি। চলো, তো কী রান্না হচ্ছে না হচ্ছে আমি তো জানি না। মাছ জাল ফেলেছিল দাদাভাই, তো কি মাছ পড়েছে আমি জানিনি, আর দেখিও নি সুধা। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো গাইস, তোমাদের সঙ্গে কথা বলার সময় পাইনি, আর এখন অনেক সময় পর তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। তো দুপুরবেলা একদম সময় হয়নি, কারণ ব্যস্ততার মধ্যে কেটেছিল, আর তাই তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। এবার কী রান্না হয়েছিল তাও তোমাদের বলতে পারিনি, কারণ সময় ছিল না আমার হাতে, আমি ব্যস্ত ছিলাম। তো এখন সন্ধে ঘনিয়ে এসে এখন বাজে তোমার 5টা। তো 5টার সময় তোমাদের সঙ্গে আমি কথা বলছি। আর তোমাদের দাদাভাই যে একটু ব্লগ করবে তাও করছে না, উনি হচ্ছে খেলা মানে খেলতে চলে গেছে, আমাকে একাই শেষ করতে হবে। তো তার জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর বাড়িতে কেউ নেই, তো সবাই গেছে মাঠে, আর ভাইরা গেছে লোকের কাজে, আর আমি বাড়িতে একা, আমার ছেলে মেয়ে সবাই আছে। তো তার জন্য আমার ছেলেরা খেলা করছে, মেয়েও খেলা করছে ওর ঠাকুমার সঙ্গে। আমি বাড়ির সব কাজটা সেরে নিয়ে আর মানে বিছানা টিছানা গোছ করে নিয়েছি, তো সব গোছগাছ হয়ে গেছে এবারে। আর জল আনা, তারপরে কড়া মাজা, তারপরে তোমার বাড়ি ঝাঁট দেওয়া, ঘর ঝাঁট দেওয়া, সব কিছু আমি করে নিয়েছি। তো ওরা গেছে মাঠে, ওরা এখন আসছে না। আর ওরা একটু মানে ওদের একটু কষ্ট হচ্ছে, তাই জন্য আমি সব কাজ সেরে রেখেছি। আর ওরা একটু বাদে চলে আসবে, এসে শুধু বাথরুমে জলগুলো ভরবে, দিলে হয়ে যাবে। আর এই জন্য বলছি যে তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমার খুব ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমি টুপি পরে নিয়েছি। আর এই টুপিটা আমার মানে খুব ভালো লাগে, আর গরমও হয়, তো যার জন্য আমি এটা পরে নিয়েছি। তো আমার যারা চলে এসছে, আর ওরা এখন ওর মেয়েদের ড্রেস পরাচ্ছে, ওর মেয়ে ঘুমোচ্ছিল, তো ড্রেস পরাচ্ছে। আর একজন ছেলে মানে বাচ্চা হয়নি এখনও, তো সে হাত পা ধুতে গেছে, কারণ মাঠে কাজ করছিল, তো তো সে হাত পাটা ধুতে গেছে। আর দাদাভাই এখনও আসেনি, কাজের লোক সব চলে এসছে, ভাইরা সব চলে এসছে, কারণ সন্ধে ঘনিয়ে এসছে, মানে সবাই চলে আসবে। তো চলো দেখতে থাকো। আমার ছেলে এক্ষুনি সবেমাত্র এলো, আর এসে বলছে যে মা পা হাত ধুয়ে দাও, তো ওর কাকিমার সঙ্গে পা হাত ধুতে গেছে। আর এক্ষুনি আমি সেই দাদা যে মেশিনটা কিনেছে, প্রিন্টারটা কিনেছে, তো আমি প্রিন্টারটা মুছে নিয়েছি ভালো করে।
তো মুছে নিয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছি। এবার ডিউটি হচ্ছে রাতে বাবা একটু চা খাবে, আর কেউ আমাদের বাড়িতে চা খায় না, তো বাবা একটু চা খাবে, দিলে হয়ে যাবে। আর আমরা এবার একটু পড়তে বসবো, কারণ ডিউটি আছে যখন পড়তে হবে। আর তাছাড়া মানে পড়তে বসবো, কিন্তু পড়তে পারবো কিনা সেটাই টেনশন হচ্ছে, কারণ বাচ্চা আছে আমার, মানে মেয়ে আছে, জানো তো সে কীরকম দুষ্টু, তো বারবার এসে খালি মা মা বলে চিৎকার করবে, ওখানে পড়া হবে না, তো তার জন্য টেনশন হচ্ছে যে ও পড়তে দেবে কিনা। আর ওর খুব যে সর্দিটা হয়েছিল, ওকে একটা অ্যান্টিবায়োটিক খাওয়াতে একটু মানে কমেছে, ঠাকুরের কৃপায় কমেছে, মানে ওষুধটা খাওয়াতে। তো আমার মা স্কুলে রান্না করে, মা স্কুলের ছুটি পড়ে গেছে, তো মা বললো যে আসবো। আমার মাকে বললাম যে তুমি আমার জন্য চিকনি শাক আনবে, আমার খেতে খুব ভালো লাগে। আর মাকে বলেছি আনতে, মা বলে ঠিক আছে। আগে হচ্ছে মামার বাড়ি দাদু খুব অসুস্থ, তো দাদুকে দেখতে যাবে বলছে, আর দাদুকে দেখে এলে আর মা এখানে আসবে। আমি বলি ঠিক আছে মা, তুমি আগে দাদুকে দেখে আসো, তারপরে আমার জন্য শাকটা কিনে আনবে। তো মা বলে ঠিক আছে, একদম গুড়, এখান থেকে গুড় নিয়ে যাবো। আর এখান থেকে আমাদের আমরা, তো মা কিনে আনে, এই বাজারে যায়, জুমুরহাট বলে বাজারটা যে যায় ওখানে, তো ওখান থেকে কিনে আনে। আর এখানেও বিক্রি করে, যে মানে রাস্তাঘাটে যে আসে, তো সেখানে এরকম মানে বিচ্ছিরি গুড়টা খাওয়া যায় না। আর মাকে বলেছি ওখান থেকে আনতে, তো মা বলে ঠিক আছে, আমি 2 দিন পর যাব। তো আবার কিন্তু তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আজকের এই পর্যন্ত, কালকে ফিরে আসবো নতুন ব্লগে। আর দৈনন্দিন জীবনে আর তোমাদেরকে কি বলবো, যা হচ্ছে তাই বলছি, আর দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, এই দেখো সন্ধ্যেও ছেলেকে নিয়ে পড়তে বসেছি বাইরে, বাইরে বলতে রুমের বাইরে দাওয়াতে, আর ভেতরে আমার স্ত্রী পড়ছে, তো তাই আমার ছেলেকে নিয়ে বসেছি। আর আমাদের দেখো গায়ে কত সব চাদর টাদর পরেছি, আর আমার ছেলের দেখতে পাচ্ছ সব কান খোলা, এদিকে তাকে শ্যুট পরতে বলেছি, শ্যুট পরেনি, কিন্তু দেখো এই দেখো 10 টানা পড়েছে, হ্যাঁ। আর মোটামুটি এই সব পড়েছে, এখন এবার হারমোনিয়াম বাজাতে যাবে। তো একে মানে এত বকতে হয়। আর এই আমার মেয়ে দেখতে পাচ্ছ তো, পড়া পণ্ড করার লোক, শুধু ছুটছে। ম্যাম চলে এসো, এই আসছে দেখো। এ মোটামুটি পড়বে না কিছু, একে জোর করে পড়ানো হয়েছে, দেখতে পাচ্ছ। এই পড়া বন্ধ করে দিয়ে এবার তার পিছনে লাগবে। এই থাকতে ছাড়ো ছাড়ো ছাড়ো, মাম টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ, ও এইটা ভালো জানে, ওর দিকে মোটামুটি ক্যামেরা ঘোরালেই ও টাটা করে দেয়। হ্যাঁ, টাটা করে দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের মানিক চাঁদ। মানিক চাঁদ মোটেই পড়তে যায় না, মানে চিৎকার করে করে গলা ধরে যাবে, চিৎকার করে করে গলা ধরে যাবে, তাও পড়বে না। কি অবস্থা! ওয়ার্ড বুক এনে দিয়েছি, তো সেই ওয়ার্ড বুকটাও মানে অল্প পড়ে, তো আর পড়তে চায় না। এই অঙ্ক দিয়েছিলাম, অঙ্কটা করেছে, আবার মানে কেজি 1টা কমপ্লিট হয়ে গেছে, তো এইবারে কেজি 2তে উঠবে। তো এরকমভাবেই চলছে সব কিছু। আর বাইরে যা ঠান্ডা পড়েছে, তো মানে বাইরে বেরোনো যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে। হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়ার জন্য খুব সমস্যা, মানে সর্দি তো লেগেই আছে। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলের পাশে থাকবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, সবাই টাটা করো, সবাই টাটা করো।